মার টেনশন উঠে গেছে যে লবণ নেই, কারণ আমরা লবণ আনিনি কেউ। এদিকে আবার চিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বলতে আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো বেশি কয়েকদিনের জন্য না, ওই 2-3 দিনের মতো যাচ্ছি আর কি। আর কে যাচ্ছি আর কারা কারা যাচ্ছি, তো এটা কিন্তু আমি এখন বলবো না, ওটা আমি পরে বলবো। আর তোমরা দেখতেও পাবে ওটা পরে, আশা করছি। তো ওটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরোটা লং ব্লগ দেখতেই হবে। আশা করছি তোমাদের লং ব্লগটা ভালোই লাগবে। আর শুধু আজকে না, আমি এই কয়দিন পুরো কন্টিনিউ ভেবেছি যে লং ব্লগ করব, তাহলে তোমরা পুরোটা দেখতে পারবে। আর শর্ট ভিডিওতে অতটা তো বোঝা যায় না, তাই ভেবেছি একটা পুরোটা লং ভিডিও করব। তো এখন প্রায় 6:30 মতন বাজে, আমি সেই উঠেছি 5টায়। এক্সাইটমেন্টের চোটে আমার 5টাতে ঘুমই ভেঙে গেছে। আর তার রাতে ঘুমিয়েছি কটা, 1:30 কি 2টো হবে, তখন আমি ঘুমিয়েছি। আর 5টার সময় আমার ঘুম ভেঙে গেছে যে কখন যাবো এই করতে করতে আমার ঘুমই ভেঙে গেছে। কোনো ঘুমই হয়নি আমার বলতে গেলে বেসিক্যালি। তো যাই হোক, আমি এখন বাড়িতে এসেছি, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো পর ভুলে গেছি। তো সেই জন্য আবার নিতে এসেছি বাবার সাথে। তো এখন এগুলো নিয়ে আমি যাবো আবার দিদা বাড়িতে। সেখানে গিয়ে রেডি হয়ে আমরা বেরোবো। তো আমাদের 9:30টায় ট্রেন, তো বেরোবো তো ওই 8টা নাগাদ। তো দেখা যাক কখন বেরোই, মাও আবার রেডি হবে, টাইম তো লাগবেই। তো তোমাদের যদি পুরো ভ্লগটা ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কিন্তু অবশ্যই পুরোটা লং ভ্লগ দেখবে। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আর পরে আবার দেখাচ্ছি কি হয়। তো আমরা এখন প্ল্যাটফর্মে চলেও এসেছি, আর এসে এতক্ষণ ঘুরেছি যে খুঁজেই পাচ্ছিলাম না প্ল্যাটফর্মে কোথায়, এখন পুরোটাই অন্যদিকে করে দিয়েছে। তো যাই হোক, সবটার সাথে আমাদের দেখাও হয়ে গেছে। আর এতটা লেট হয়ে গেছে বাড়ি থেকে আসতে, দিদাবাড়িতে মানে ভীষণ লেট হয়ে গেছে। মাত্র 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন 9টা মতন বাজে। তো এখনই জাস্ট ঢুকলাম প্ল্যাটফর্মে, আর সব দিদাদের সাথে দেখাও হয়ে গেছে। তখন ট্রেন আসবে, দেখা যাক কতক্ষণে আসো। তো পরে আবার আসছি তোমাদের সাথে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, বসেও পড়েছি। আর এখনো ছাড়েনি ট্রেনটা, কখন ছাড়বে দেখা যাক। আর আমাদের পুরো মজা হচ্ছে, পুরো মজা হচ্ছে, সেই মজা করবো। আমার পুরো আনন্দ হচ্ছে। যাই হোক, এখনো ট্রেনটা এত গরম, মানে ফেব্রুয়ারি মাস, এত গরম লাগছে কি বলবো। আমি এখন সোয়েটার পরে এসেছিলাম, কিন্তু থাকতে পারছি না, এত গরম লাগছে, একটা গরম লাগছে। যাই হোক, আমরা এখন ছাড়বে আমাদের এখন ট্রেন। ঠিক আছে, আজকে ট্রেনে পুরো জার্নিটা তোমাদের দেখাবো, আর আশা করছি খুব ভালো লাগবে। আর আমারও খুব এনজয় হচ্ছে এখনো, মানে আমি প্ল্যাটফর্মে প্রায় নেচেই গেছি, এত আনন্দ হচ্ছে আমার। যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো কন্টিনিউ। মানে আমাদের এই প্ল্যানটা না হঠাৎ করে হয়েছে, কোনো ইয়েই ছিল না যে আমরা ঘুরতে যাব, বা অনেক দিনের প্ল্যান কিছু ছিল না, হঠাৎ মানে যাবো এরকম একটা মানে আমার প্ল্যান ধরো 2-3 দিন আগে, মানে আমরা ঠিক করেছি হ্যাঁ যাওয়া যেতে পারে, যে আমরা কি আরও আমাদের 2জন ফ্রেন্ড ছিল, ওদেরকে বলে যাওয়া যেতে পারে। তো ওরা তো যায়নি, তো আমরা তারপরে ফট করে দেখি টিকিট কাটা হয়ে গেল, আমরা চলেও আসলাম। মানে এরকম সাডেনলি একটা প্ল্যান হয়ে আমাদের অনেক কিছু হয়েছে যে প্ল্যান করেও যেতে পারিনি, এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু এইবারটা একদম সাডেনলি হয়ে গেছে, মানে সাকসেসফুলও হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা এখন কেক খাচ্ছি। এটা কাকুরা এনেছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন, মানে আপাতত কেকটা খেয়ে কাটাই। আরে জলটা, আরে এখান থেকে ঠিক আছে, পরে খাচ্ছি পরে খাচ্ছি, রাখুন। তো আগে কেকটা খাই, পরে আবার খাওয়া যাবে, পরে আবার রুটি তরকারি খাবো। প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব, এই রুটি আর আলুর দম আমরা করে এনেছি। আর আমরা এখন সবাইকে দেওয়া হয়ে গেছে, এখানে সবাই শুরু করে দিয়েছে, এবার আমরা খাবো। তো যাই হোক, আমাকে এখন ফোনটা রাখতে লাগবে, কারণ ও এখন ব্লগ করবে, নাহলে ওর কথা আমি শুনতে পারবো না, আমার কথা শুনতে পারবো না। যাই হোক, আমি এখন খাই, আবার পরে দেখা হচ্ছে। যাই হোক, আমরা এখন চা খাবো, আমাদের রুটি খাওয়া শেষ, এখন আমরা চা খাবো। আর মানে আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা ট্রেনেই পিকনিক করতে এসেছি, মানে এরকমটা মনে হচ্ছে আমাদের। যাই হোক, আমরা এখন চা বানাবো, তারপরে চা খাবো। এখানে জল ফুটতে দিয়েছি আমরা,
শোনা যাচ্ছে, আমি জাস্ট বলে যাচ্ছি তোমাদেরকে। আমরা হচ্ছে এদিকে চিনি এনেছি, চাপাতি এনেছি, সব এনেছি, শুধু মাঝখানে দুধটা আনতে ভুলে গিয়েছি। যাই হোক লালটাই খাবো এখানে আপাতত, জলটা গরম হয়ে গিয়েছে, এবার বানাতে হবে। যাই হোক বানাই আর কি। আমরা এখন মালদাতে চলে এসেছি, আর এখানে কি মানে এতটা গরম লাগছে, মালদাতে ঢুকে আরও বেশি গরম লাগছে, মানে থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে। আর এইদিকে মা কাকিমারাও সবাই সোয়েটার পরে আছে, এত গরম। আর আমি এদিকে গরমে মানে শরীরটা আবার জ্বলে যাচ্ছে, এরকম গরম। তো যাই হোক আমরা এখন লাঞ্চ করবো। কাকিমণিরা আবার হচ্ছে খাবার নিয়ে এসেছে, মানে লাঞ্চটা নিয়ে এসেছে কাকিমণিরা। তো আমরা এখন এখানে খাবো। তো দেখাই, আগে বেরিয়ে তারপরে দেখাই যে কী কী খাই। আমরা খাবো এখন পনিরের তরকারি। লবণ নাই যে লবণ লাগবে, লবণ আনছি না কাগজে প্যাকেট থেকে কেন আনলো না? চিনি আনছো না, চিনি দিয়ে খাও। কাকিমণিরা আমাদের এখন পনির বেড়ে দিচ্ছে, ভাত, এই যে পনিরের তরকারি, আর হচ্ছে জলও। আচ্ছা যাই হোক, তো আমরা এখন পনিরের তরকারি খাবো। আর যাই হোক আমরা এখন লাঞ্চ করব। আর এদিকে মার টেনশন উঠে গেছে যে লবণ নেই, কারণ আমরা লবণ আনিনি কেউ। এদিকে আবার চিনি এনেছি, কিন্তু লবণটা আনিনি। যাই হোক মা লবণ ছাড়াই খাবে, কিছু করার নেই। আর লবণ লাগে কেন? তোরও তো লাগে লবণ। হ্যাঁ আমার লাগে, কিন্তু তাই বলে এতও লাগে না, আমি লবণ ছাড়া খাইনি। আরে লবণ তখন আমাদেরটা আনতে চাচ্ছিল, কিন্তু ওই যে এটোমেটো আছে কিনা একজন আনলো না, এটোমেটো আছে আনলো না। যাই হোক আমার লবণ ছাড়াও চলে, কিন্তু মার লবণ ছাড়া চলেই না, আমি কি করবো? যাই হোক আমি এখানে এখন খাবো, আমার প্রচন্ড যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বসে আছি। আর ভালো লাগছে না, প্রচন্ড ঘুম পাচ্ছি, কিন্তু হচ্ছে না, এরকম একটা অবস্থা। তাই হোক আবার কি করবো, আড্ডাই মারবো, ঘুমানো সবাই। তো আবার পরে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আসলে ট্রেনে আমরা খেয়েই গেলাম। ওদিকে একবার ঘুরতে গেছিলাম, তারপর ওখান থেকে আবার ডেকে নিয়ে আসলো, মানে বুঝি না থাকলে কি সমস্যা হয় এদের। যাই হোক চলে এসছি আমরা এখন ফারাক্কাতে, আর পুরো সাদা হয়ে আছে। হ্যাঁ আচ্ছা দেখছি ক্যামেরাতেই আমি দেখতে পাচ্ছি। যাই হোক সাদা হয়ে আছে পুরো একদম, মানে নিচে দেখ, আর নিচে মোবাইলটা শোনা, পাখিগুলো একদম পুরো ইয়ে হয়ে আছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আচ্ছা না গো, ভয় লাগে, যদি বাই চান্স ফোনটা ইয়ে যায়, দরকারই নেই। এখান থেকে সুন্দর লাগছে বেশ দেখতে, পুরো ইয়েটা পাখিতে ভরে আছে, পুরোটা পাখিতে ভরে আছে। হচ্ছে বীজটা দেখালাম, মানে এত সুন্দর, যেগুলো গেট খোলা ওগুলো পুরো সাদা হয়ে আছে একদম। জলটার এত বাপরে বাপ, জলটার মানে সাদা, হ্যাঁ সেটাই, কিন্তু এত সাদা জলটা একদম দুধের মতো লাগছে, পুরো সাদা লাগছে একদম, এত মানে এত আগের বার। হ্যাঁ আমিও গেছি, আগের বার যখন গেছিলাম তখন রাত্রেবেলা পড়ছিল, দিনেরটা তো কোনোদিন দেখা হয় না। তার এইবার যখন যাচ্ছি, এবার দিনেরটা দেখছি পুরো সাদা, একদম ধবধবে সাদা। আর ক্যামেরাটাতে কতটা বোঝা গেল আমি জানি না, কিন্তু চেষ্টা করলাম, কিন্তু আমি যে দেখলাম ওটা একদম ধবধবা সাদা, এত ভালো লাগছে দেখতে। কতগুলো গেট খোলা ছিল, আবার কতগুলো খোলাও ছিল, সবগুলো দিয়ে জল ছাড়ছিল না, মানে একটা করে খোলা আর একটা করে বন্ধ, এরকম করেই রাখছে। তো আমি আর সঙ্গীতটা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, আর এই মানে যতটুকু ঘুমিয়েছি না এত ভালো লেগেছে ঘুমটা। আমার হেডফোনে কানেক্ট হয়ে হেডফোনে তো যতটুকু ঘুমিয়েছি এত ভালো লেগেছে। ওরাও কালকে বললাম যে
হোটেলের এখানে চলে এসেছি। আরও 2 ঘন্টার মতন লাগবে। তারপর আবার পেয়ারা দিয়ে দিল, তাই পেয়ারাটা খাবো, আবার পরে দেখা হচ্ছে। তো আমরা হচ্ছে এখন মানে হোটেলে এসে পড়েছি। আর ট্রেন থেকে নামার পর শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো না, মানে কিছু মানে ব্লগ করবো যে সেটা আর ইয়ে ছিল না। আর মানে মাথাটা তো পুরো ধরে গেছে, এত ব্যথা। আর মানে কি বলবো, শরীর আর ইয়েই দিচ্ছিল না, শরীরটা যে একটা এনার্জি পাবে সেটার আর এনার্জি পাচ্ছিল না। সেই জন্য একেবারে রুমে চলে এসেছি। আর হচ্ছে রুমটাও দেখাতে পারিনি। এসেছি হচ্ছে আমরা নেমেছি মনে হয় ওই 4টা কি 4:30 হবে, এরকম টাইমে নেমেছি। আর এখন বাজে 7টা। তো এতক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম, মানে এই রুম ওই রুম দেখছিলাম, কিন্তু হচ্ছে মানে কথা যে বলবো, কথা বলার সাথে সাথে রুম বুক হয়ে যাচ্ছে। এবার আমরা যে মানে একটু টাইম নিয়ে কথা বলবো সেটার উপায় নেই, ফটাফট রুমগুলো বুক হয়ে যাচ্ছে। তার জন্যই আমাদের কী করতে হলো, অনেকক্ষণ প্রায় 1 কি 1.5 ঘন্টার মতন আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে ফাইনালি একটা রুম নিয়ে আমরা এখন ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে আমি তো পুরো স্নানই করে নিয়েছি, কারণ এতটা টায়ার্ড লাগছে যে আমি আর মানে আমার মাথার তো যন্ত্রণায় ফেটে পড়ছে, ওই জন্য আমি স্নান করে নিয়েছি। এখন হচ্ছে যাব নিচে। আমরা হচ্ছে যে তোমাদেরকে দেখালাম ঠিক আমার মনে নেই, কিন্তু আমরা এখন চাপাতি আনতে যাচ্ছি। আমরা ঘরেই হচ্ছে চা বানিয়ে খাবো, আর তার সাথে সাথে মুড়িও মাখবো। তো তোমাদেরকে আমরা সবই দেখাবো আমি। তো যাই হোক, এখন আগে নিয়ে আসি দোকান থেকে, ফিরে আসি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো বাকিটা রুমে এসে আমরা কি করছি। তো চলো আগে যাই। মুড়ি 1 প্যাকেট, বিস্কুট নিব তো, মুড়ি বলে নিবে। দাও মুড়ি দাও, হ্যাঁ মুড়ি দাও, বিস্কুট দাও, আর গুড ডে বিস্কুট দাও, আর হলো চিনি দাও। বিস্কুট কটা দেবো? বিস্কুটই দিয়ে দাও। কটা দেবো? কত করে? 5 টাকা করে না? 3টা দাও। জলের ভিতরে এটা নিই, তাহলেই হবে। আমাদের এখানে মুড়ি মাখা কমপ্লিট। এখানে পকোড়া এনেছি, আলুর চপ আর ধনেপাতার চপ। আমরা এখানে খাচ্ছি, আর কাকু ওখানে খাচ্ছে বসে বসে। আর এদিকে হচ্ছে চা বানাতে বসিয়ে দিয়েছি। যাই হোক, আমরা এখন এগুলো খেয়ে নিই, তারপরে ওদিকে আবার চা ফেলে দিয়েছি। যাই হোক, তারপরে পরে দেখা হচ্ছে, চা ফেলে দিয়েছি এদিকে। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। আর ওই মুড়ি মাখা ঠাকা খেয়ে ঘুমিয়েই পড়েছিলাম, মানে এত ঘুম পাচ্ছিল, শরীরটাও এত টায়ার্ড হয়ে গিয়েছিল যে আর ভালোই লাগছিল না। তো ঘুম থেকে উঠে আবার এখন ডিনার করতে যাচ্ছি। ডিনার করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর অত রাত্রি জাগবো না আজকে বাবা। তো যাই, তারপরে দেখি কী খাই, তারপরে তোমাদের দেখাবো। চলো যাই। তো হচ্ছে আমরা এখন হোটেল থেকে খেয়েও চলে আসছি। আর হোটেলটাতে এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করতেই পারিনি, কোনো রকম করে খেয়ে দিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি বড় করবো না। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।